গাইস, তো দেখতে পাচ্ছ আমি কিন্তু সোনারূপাকে নিয়ে রাস্তায় বেরিয়েছি আমাদের বাড়ির পেছন সাইডটা। তো এই যে দেখো, এখানটা কিন্তু আমার ফুলের বাগানের এখানে কিছু ঘাস হয়েছে। তো এখানে কিছু ঘাস খাচ্ছিল আর সঙ্গে আমার বড়দি ওদের সাথে খেলছিল। তো তারপর দিন সকালবেলা দেখো, ভোরবেলা উঠে কিন্তু সোনারূপাকে ঘর থেকে ছেড়ে দিয়েছি। তো ওরা বেরিয়ে যাচ্ছে বাইরে, আর আমি তারপরে চলে যাব টিউশন করাতে। তাই জন্য আর এদিকে আমার মনটা একটু খারাপ। আজকে সোনারূপাকে নিয়ে যাবে, কারণ তোমরা তো আগের ভিডিওতে দেখেইছো যে ওদেরকে বিক্রি করে দেওয়া হয়েছে। তো তাই আমার মনটা খুবই খারাপ। তার মধ্যে যে মা এদিকে দেখো ধান সেদ্ধ করেছিল, সেগুলো মা একা একা দিচ্ছিল দেখে আমি মন খারাপ, তাও কিন্তু মার সঙ্গে সঙ্গে একটু একটু করে ধান নিয়ে দিচ্ছিলাম। তাতে একটু এগিয়েছিল মার। আর মা তো এত রিক্সের কাজ এখন করতে পারে না, প্রচুর ভারী আর অনেক কষ্ট হয়। সমস্ত ধান রোদ্রে নিয়ে দাও আনো, অনেক খাটনি। তো যাই হোক, তারপরেও যতটুকু পারে করে মা, তারপরেও আমরা একটু সাহায্য করি। তো এভাবেই কাজকর্ম করি। তারপরে যে সোনারূপাকে একটুখানি ঘাস দিয়ে আমি চলে যাব টিউশন করাতে। তো ওরা খেতে থাক, তো ওরা লাস্ট খাচ্ছে আজকের পরে ওরা না থাকবে না, ওরা কোনো দিন আর খাবে না, আমাকে বিরক্ত করবে। এই সমস্ত ভেবে না আমার মনটা অনেকটাই খারাপ। তারপর কিন্তু টিউশন করে বাড়ি এসেছি, আর এসে দেখি ওরা আমাদের জন্য অপেক্ষা করছে, বলতে আমাদের না, আমার জন্যই। কিভাবে তাকিয়েছে দেখো ক্যামেরার দিকে। তো ওরাও না একটা শিকারীর মতো হয়ে গেছিলো আমার কাছে থাকতে থাকতে, চোখের পলকই দিচ্ছে না দেখো। তারপরে কিন্তু ওকে নিতে চলে আসছে, আর আমার প্রচুর কান্না পাচ্ছিলো, আমি কোনো মতেই কান্নাটাকে আটকাতে পারছিলাম না। তো তারপরেও কিন্তু তোমাদেরকে লাস্ট স্মৃতিটা দেখানোর জন্য আমি একটু ভিডিও করে রাখলাম। শুধু তোমরা নয় বন্ধুরা, তার সঙ্গে সঙ্গে আমিও দেখতে পাবো সোনারূপাকে। তাই জন্য তো খাচ্ছে না, ওদেরকে আমি জল আর ভুট্টা, তারপর সে কুড়ো, এই সমস্ত কিছু দিয়ে কিন্তু খেতে দিয়েছি। তো অত বেশি খাচ্ছে না, তাও রূপা একটু খাচ্ছে। আর সোনা দেখো কই দূরে গিয়ে দাঁড়িয়ে আছে। আর আমার এত কষ্ট হচ্ছে, আমি বলে বোঝাতে পারবো না। আমার মনে হচ্ছে বুকটা ফেটে যাচ্ছিলো ওদের জন্য। কি করে যে আমি থাকবো, আমি ভাবতে পারছি না। আমি এখনও পর্যন্ত ভাবতে পারছি না যে ওদের ছাড়া কি করে আমি দিন কাটাবো। আর তারপরে এদিকে মাও কিন্তু আমার সামনে নিয়ে এসলো, এসে দেখো আমাকে বুঝাচ্ছে কাঁদছিস কেন, এই সমস্ত কিছু বলছিল। আর এদিকে সোনা খাচ্ছেই না, টেনে নিয়ে আসলো, তারপরেও খাচ্ছে না। একটুখানি হাত দিয়ে মুখের সামনে দিচ্ছি, তাও খাচ্ছে না। তো তারপরে অমন করে কিন্তু আমি সোনারূপার পা ধরে ক্ষমা চেয়ে নিলাম, কারণ এতদিন আমি ওদেরকে পুষেছি, জানি না অনেক ভুল টুল করেছি কিনা, সেগুলোর জন্য ক্ষমা চেয়ে নিলাম। তার কারণ ওরা যাতে আমাকে ক্ষমা করে দেয়। আজকের পর তো ওদের কাছে ক্ষমা চাওয়ার মতো কোনো সুযোগ আমার আসবে না, তাই জন্য। আর এদিকে আমার ওদেরকে ছাড়তেই ইচ্ছে করছিল না, তো এরা কিন্তু নেওয়ার জন্য প্রস্তুতি হয়ে গেছিলো। তারপরে যে দেখো সোনাকে ধরতে যাচ্ছিলো, তারপর তো সোনাকে ধরে বেঁধে নিয়েছে, আর রূপাকে আমার ছাড়তে ইচ্ছে করছে না। তো তারপরে ওকেও নিয়ে যাবে, আর ভাইয়ের দিক থেকে বলছিল যে নিয়ে যেতে, কারণ ওরাও নিচ্ছিল না আমার কান্নাকাটি দেখে। আর আমিও পাচ্ছি না ওদেরকে বলতে যে নিয়ে যাও। তারপরে তো এই সোনাকে বেঁধে নিয়েছে, আর রূপাকে ওরা এখন বেঁধে নিবে। তো আমার মা একটু শরীরটা নেড়ে দিচ্ছে, মাও কান্না করছে, ভাই, অর্পিতা, বাড়িতে যারা যারা ছিল, আমার ঠাকুমা কাকি যারা ছিল সবাই কান্না করছিল। কারণ ওরা যেন একটা বাচ্চার মতো ছিল আমাদের পরিবারে, সবার বাড়িতে যেত, সব কিছু ভালো করতো, কোনোদিনও খারাপ করেনি। তো তারপরে কিন্তু ওকে নিয়ে গেল, আর আমিও সামনে এগিয়ে গেলাম। তো নিয়ে আসার পরে দেখো এখানটা যে ছিল, এখানটা ওর ঝুমকোগুলো ছিল, মানে যেগুলো আমি গলাতে পরিয়ে দিয়েছিলাম, সেই ঝুমকোগুলো হাতে নিলাম। আর তারপরে যে আমার আরও বেশি কান্না পেলো, সে আর বলার মতো না। তো মা কাকি ঠাকুমা সবাই কিন্তু চলে এসে আমার পাশে, আমার আর দাঁড়ানোর মতো অবস্থা ছিল না। আমি এইটুকুই ভগবানের কাছে কামনা করি, সোনারূপা যেন পরের জন্মে মানুষ হয়ে জন্মায়।